আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রোজা অলরেডি শুরু হয়ে গেছে। রোজা শেষে পবিত্র ঈদুল ফিতর এবং এরপর আবার পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এই সময়ের মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি গবাদি প্রাণী মোটাতাজাকরণ করা হয়, অর্থাৎ গবাদি প্রাণী মোটাতাজাকরণের উপযুক্ত সময় হচ্ছে এখনই। গরু বা গবাদি প্রাণী মোটাতাজাকরণ একটি বায়োলজিক্যাল প্রক্রিয়া। ইহা গরুর রুচি, হজম, শোষণ, মেটাবলিজম ও পরিপূর্ণ সুস্থতার উপর নির্ভরশীল। এটি একটি নিরাপদ ও বৈজ্ঞানিক পদ্ধতি। কাজেই এই পদ্ধতিটি গরু ক্রয় বা গরু বাছাই থেকে শুরু করে একদম গরু বিক্রয় পর্যন্ত বিভিন্ন স্টেপ এর উপর নির্ভরশীল। কাজেই আমরা গরু মোটাতাজাকরণ পদ্ধতি কমপক্ষে 2 থেকে 3টি স্টেপে আলোচনা করব। প্রথমত গরু ক্রয় বা গরু বাছাই বা গবাদি প্রাণী নির্বাচন। এরপর উন্নত বাসস্থান, খাদ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা এবং খাদ্যের পাশাপাশি খাদ্যের সাপ্লিমেন্ট, ফিড সাপ্লিমেন্টস বা ভিটামিন মিনারেল সাপ্লিমেন্টস প্রয়োগ, গবাদি প্রাণীকে কৃমিমুক্ত ও ভ্যাকসিনেশন প্রদান এবং গরু বাজারজাতকরণ। আজকে আমরা আলোচনা করব গরু ক্রয় বা গরু নির্বাচন। যারা গবাদি প্রাণী মোটাতাজাকরণ করবেন তাদের মনে প্রশ্ন জাগে কি ধরনের বা কোন জাতের গরু ক্রয় করতে হয়, গরুর বয়স কত মাস বা কত বছরের হলে ভালো হয়, কয় দাঁতের গরু মোটাতাজাকরণের জন্য ভালো, গায়ের রং কেমন হলে ভালো হয়, কোন স্থান থেকে গরু ক্রয় করলে ভালো হয়, বাজার থেকে না বাড়ি থেকে, গরুর শারীরিক গঠন ও আকৃতি কেমন হলে ভালো হয়। আমরা আজ কথা বলবো এই সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আসা যাক কোন জাতের গরু নির্বাচন করতে হবে। সাধারণত উন্নত জাত বা সংকর জাতের গরু ক্রয় করলে এদের দ্রুত দৈহিক বৃদ্ধি হয় এবং দ্রুত মোটাতাজাকরণ হয়ে ওঠে এবং দ্রুত মাংস বৃদ্ধি হয়। এরপর ছিল গরুর বয়স। সাধারণত 2 থেকে 3 বছরের অথবা 2 থেকে 4 দাঁতের গরু মোটাতাজাকরণের জন্য সবচেয়ে ভালো হয়। সর্বশেষ একটি মোটাতাজাকরণের গরুর আমরা কিভাবে ক্রয় করব, এর শারীরিক গঠন কেমন হবে। একটি গরুর সুস্থতার যে সকল বৈশিষ্ট্য থাকে সেই সকল বৈশিষ্ট্যগুলো দেখে গরু ক্রয় করতে হবে। যেমন পারিপার্শ্বিক অবস্থায় গরুটি সজাগ থাকবে, শরীরের পশম মসৃণ ও তেলতেলে থাকবে, শরীরের বিভিন্ন অঙ্গ বিশেষ করে নাক, মুখ, কান, ত্বক ইত্যাদি পরিষ্কার থাকবে, চামড়া উজ্জ্বল থাকবে, দেহ লম্বাটে থাকবে, পা ও গলা লম্বাটে হবে, মাথা মোটা হবে, চামড়া পাতলা ও ঢিলা থাকবে, পাঁজরের হাড় বা 2 রিবসের মধ্যে স্পেস বা ব্যবধান থাকবে বেশি, গরুটি ক্ষীণ, কম স্বাস্থ্যবান, হাড্ডিসার তবে নিরোগ অর্থাৎ রোগবিহীন গরু নির্বাচন করতে হবে। শরীরের রং কেমন হলে ভালো হয়। শরীরের রং কেমন হলে ভালো হয় এটা সাধারণত ক্রেতার রুচির উপর নির্ভরশীল। এক একজন ক্রেতা এক এক ধরনের গরু, এক এক রঙের গরু পছন্দ করেন। তবে বাজারে সাধারণত গাঢ় লাল বা কালচে রং বা কালো রঙের গরুর চাহিদা সবচাইতে বেশি থাকে। এছাড়াও অন্যান্য রঙের গরুও কম বেশি বাছাই করা যেতে পারে। গরুর সুস্থতার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আপাত মস্তক দেখে নিতে হবে। যেমন একটি সুস্থ গরু নিয়মিত জাবর কাটাবে, নাকের নিচে বিন্দু বিন্দু ঘাম থাকবে, রুচি থাকবে ভালো, তার পেশাব পায়খানা স্বাভাবিক থাকবে, লেজ দিয়ে মশামাছি নাড়াবে এবং পশুটি পারিপার্শ্বিক অবস্থায় সজাগ থাকবে এবং পশুটি শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকবে। এগুলো দেখে একটি সুস্থ গরু বাছাই করে
মোটা তাজাকরণের জন্য রেডি রাখতে হবে। এটা আমাদের গরু মোটা তাজাকরণের প্রথম ধাপ, অর্থাৎ গরু ক্রয় বা গরু নির্বাচন। এরপরে আমাদের পরবর্তী ধাপ গরুর জন্য বাসস্থান ও খাদ্য ব্যবস্থাপনা। গরু বা গবাদি প্রাণী মোটা তাজাকরণ একটি বায়োলজিক্যাল প্রক্রিয়া। ইহা গরুর রুচি, হজম, শোষণ, মেটাবলিজম ও পরিপূর্ণ সুস্থতার উপর নির্ভরশীল। এই পদ্ধতিটি গরু ক্রয় বা গরু বাছাই থেকে শুরু করে একদম গরু বিক্রয় পর্যন্ত বিভিন্ন স্টেপ এর উপর নির্ভরশীল। কাজেই আমরা গরু মোটা তাজাকরণ পদ্ধতি কমপক্ষে 2 থেকে 3টি স্টেপে আলোচনা করব। প্রথমত গরু ক্রয় বা গরু বাছাই বা গবাদি প্রাণী নির্বাচন। এরপর উন্নত বাসস্থান, খাদ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা এবং খাদ্যের পাশাপাশি খাদ্যের সাপ্লিমেন্ট, ফিড সাপ্লিমেন্টস বা ভিটামিন মিনারেল সাপ্লিমেন্টস প্রয়োগ, গবাদি প্রাণীকে কৃমিমুক্ত ও ভ্যাকসিনেশন প্রদান এবং গরু বাজারজাতকরণ। গরুর জন্য বাসস্থান ও খাদ্য ব্যবস্থাপনা। গরু ক্রয়ের পরে যদি নিজের বাড়িতে অন্য কোনো গরু থাকে পূর্ব থেকে, সেক্ষেত্রে বাজার থেকে যে গরুটি ক্রয় করব সেই গরুটি আমার নিজের বাড়িতে নিয়ে এসে আইসোলেশন বা কোয়ারেন্টাইন করে রাখতে হবে। অর্থাৎ গরুকে আলাদা করে রাখতে হবে, আলাদা ঘরে রাখতে হবে। কমপক্ষে 7 দিন আলাদা করে রেখে দেখতে হবে অসুস্থ কিনা বা কোনো রোগ বালাই অন্তর্নিহিত আছে কিনা। যদি কোনো রোগ না থাকে সেক্ষেত্রে ওই পশু বা গরুটিকে নিজের খামারের অন্যান্য গরুর সাথে রাখতে হবে। আর যদি নতুন খামার হয় সেক্ষেত্রে সরাসরি খামারে তুলতে হবে। এরপর গরুর খাদ্য ব্যবস্থাপনা করতে হবে। 7 দিন পর সাধারণত গরুকে কৃমিমুক্তকরণ করতে হবে। একজন অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ মোতাবেক গরুর ওজন দেখে গরুরকে কৃমিমুক্তকরণের ডোজ প্রদান করতে হবে। বাজারে বিভিন্ন রকমের কৃমিনাশক পাওয়া যায়, বোলাস পাওয়া যায়, ইনজেকশন পাওয়া যায়। যেটা ভালো ডাক্তারের পরামর্শ মোতাবেক এবং গরুর ওজন মোতাবেক সেটা খাওয়াতে হবে। গরুর দৈহিক ওজন মাপার কৌশল আছে, যেটা ফিতা দিয়ে আমরা গরুর দৈহিক ওজন মাপি। এটা নিয়ে আমাদের পরবর্তীতে আলোচনা হবে কিভাবে আমরা গরুর দৈহিক ওজন পরিমাপ করব। আচ্ছা, এরপরে আমরা গরুর খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে কথা বলব। একটি গরুকে মোটা তাজাকরণ করতে হলে গরুর শারীরিক অবস্থা, দৈহিক ওজনের উপর নির্ভর করে তাকে খাবার প্রয়োগ করতে হবে। গরুর খাবার সাধারণত 2 প্রকার। একটা হচ্ছে আঁশ জাতীয় খাবার আর একটা হলো দানাদার খাবার। সাধারণত মোট খাদ্যের 2/3, 3 ভাগের 2 ভাগ আঁশ জাতীয় খাবার, যেমন ঘাস, লতা পাতা, খড় ইত্যাদি দিতে হয় এবং বাকি 1/3 খাবার দানাদার খাবার প্রয়োগ করতে হয়। যেমন বিভিন্ন রকমের ভুসি, খোল, এগুলো দিয়ে মিশ্রিত যে খাবারগুলো পাওয়া যায় বা তৈরি করা হয়, এগুলো খাবার 1/3 প্রয়োগ করতে হয় এবং তাকে পর্যাপ্ত পরিমাণ পানি প্রয়োগ করতে হয়। পরিষ্কার ভালো মানের পানি প্রয়োগ করতে হয়। দানাদার খাবার তৈরির মিশ্রণ বা কৌশল সম্পর্কে ইতিমধ্যে আমাদের ইউটিউবে আলোচনা আছে। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা লাইক দিয়ে বা সার্চ দিয়ে দানাদার খাবার প্রয়োগের বা মিশ্রণ তৈরির ফর্মুলা জানতে পারবেন। কিভাবে আমরা গরুর বিভিন্ন বয়সী গরুর জন্য বিভিন্ন প্রকারের দানাদার খাবার এর মিশ্রণ তৈরি করি, তার কৌশল সম্পর্কে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে।
তাজাকরণের জন্য একটি গবাদি প্রাণীকে কিভাবে ফিড সাপ্লিমেন্টস প্রয়োগ করতে হয় সে বিষয়ে আজ কথা বলব। যেহেতু গরু মোটা তাজাকরণ একটি বৈজ্ঞানিক পদ্ধতি বা বায়োলজিক্যাল প্রসেস, ইহা গরুর রুচি, হজম, শোষণ, অ্যাবজর্পশন বা মেটাবলিজম ও পরিপূর্ণ সুস্থতার উপর নির্ভরশীল। নির্দেশনা মোতাবেক ভিটামিন মিনারেল ফিড সাপ্লিমেন্টস সমূহ প্রয়োগ করলে সুস্থতা নিশ্চিতকরণ সহ দ্রুত প্রাণীর রুচি, হজম ও শোষণ ও মেটাবলিজম বৃদ্ধির মাধ্যমে হালাল পদ্ধতিতে গরু দ্রুত মোটা তাজাকরণ হয়ে উঠবে এবং খামারি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে ইনশাআল্লাহ। গরু মোটা তাজাকরণ একটি স্বল্পমেয়াদী প্রসেস। সাধারণত 3 থেকে 4 মাস সময়ের মধ্যেই গরু মোটা তাজাকরণ করতে হয় এবং সঠিক লক্ষ্যে পৌঁছতে হয় এবং গরুটিকে বাজারজাতকরণ করে পুনরায় মোটা তাজাকরণের জন্য প্রস্তুত করতে হয় পরবর্তী গরুকে। একটি গরুকে ক্রয়ের পর আইসোলেশন বা কোয়ারেন্টাইনে রাখার পর 7 থেকে 10 দিন পর গরুকে কৃমিনাশক বা কৃমিমুক্তকরণ করতে হবে। এরপর কৃমিমুক্তকরণের পরদিন থেকে গরুকে ভালো মানের লিভার টনিক, অর্থাৎ যে সমস্ত ওষুধ লিভার বা কলিজার উপর কার্যকরী সেই লিভার টনিক প্রয়োগ করতে হবে। 7 থেকে 10 দিন প্রয়োগ করলেই লিভারের যে ক্ষতি, সেই ক্ষতি থেকে পশুটি রক্ষা পাবে এবং তার হজম এবং শোষণ বৃদ্ধি পাবে এবং গরুটি দ্রুত মোটা তাজাকরণ হয়ে উঠবে। বাজারে অনেক ধরনের প্রোবায়োটিক, প্রিবায়োটিক পাওয়া যায়, কিন্তু এখানে উল্লেখযোগ্য যে কিছু কিছু কোম্পানির প্রোবায়োটিক, প্রিবায়োটিক পাওয়া যায় যেগুলোর সাথে প্রোবায়োটিক, প্রিবায়োটিক সাথে মাল্টিভিটামিন, মাল্টি মিনারেলস, সাথে অ্যামাইনো অ্যাসিড, সেই সাথে এনজাইম ও ফ্যাটি অ্যাসিড সংযুক্ত থাকে। এইরকম ভালো মানের সিনার্জিস্টিক কম্বিনেশন যুক্ত প্রোবায়োটিক, প্রিবায়োটিক পাউডার প্রয়োগ করলে এর রুচি থেকে শুরু করে হজম, শোষণ থেকে শুরু করে সম্পূর্ণ শরীরের উপর পজিটিভভাবে এটা কাজ করে এবং গরুটি মোটা তাজাকরণের পাশাপাশি পরিপূর্ণ সুস্থভাবে বেড়ে ওঠে। যেমন বাজারে ভেটি ফাস্টার নামে প্রোবায়োটিক, প্রিবায়োটিক পাউডার আছে, যার মধ্যে 10টি ভিটামিন, 10টি মিনারেলস, 4টি অ্যামাইনো অ্যাসিড, 4টি এনজাইম, ফ্যাটি অ্যাসিড এবং ইস্ট মিশ্রিত আছে। এটা গবাদি প্রাণীর উপর অত্যন্ত কার্যকারী। এটা মোটা তাজাকরণের জন্য, গরুর সুস্থতার জন্য, পাকস্থলীর ডায়রিয়া, বদহজম বা পাকস্থলীর যে কোনো ধরনের সমস্যা নিয়ন্ত্রণের জন্য এবং গরুটির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এবং সর্বোপরি উৎপাদন ও ওজন বৃদ্ধির জন্য এটা অত্যন্ত কার্যকরী। সেই সাথে সমমানের আরও বিভিন্ন কোম্পানির কিছু ওষুধ স্বল্প প্যাক সাইজে পাওয়া যায়, সেগুলোও খাওয়ানো যেতে পারে। যেমন বাজারে বায়োলাক্স, বায়োগার্ড 10 গ্রাম আকারে পাওয়া যায়, কিন্তু ভেটি ফাস্টার 20 গ্রাম ওজনের, 20 গ্রাম এবং 500 গ্রাম 2 সাইজে পাওয়া যায়। যেটা সুবিধা হয়, যেটার কোয়ালিটি আপনাদের কাছে ভালো মনে হবে, ভালো কার্যকরী হবে, সেটা খাওয়াবে। এরপরে গরুর রুচি বৃদ্ধির সাথে গরুকে যদি দেখতে সুন্দর লাগে, চেহারা সুন্দর হয়, সৌন্দর্য বৃদ্ধি পায়, চাকচিক্যময় হয়ে ওঠে, তাহলে গরুটির বাজারের সাধারণ দামের চেয়ে একটু বেশি দামে বিক্রি করা যায়। এজন্য গরুকে জিঙ্ক প্রয়োগ করতে হয়। রুচি বৃদ্ধি, হজম বৃদ্ধি, চামড়ার চাকচিক্যতা বা উজ্জ্বলতা বৃদ্ধির জন্য এই জিঙ্কটা প্রয়োগ করতে হয়। বাজারে বিভিন্ন প্রকারের জিঙ্ক পাওয়া যায়। এখন আবার কম্বাইন্ড আকারে কিছু জিঙ্ক আছে। আগে অনেক কোম্পানির আছে শুধু জিঙ্ক সালফেট মনোহাইড্রেট দিয়ে তৈরি করা। কিছু কোম্পানির জিঙ্ক আছে জিঙ্কের সাথে ভিটামিন সংযুক্ত আছে, আবার কিছু কোম্পানির আছে জিঙ্কের সাথে ভিটামিন এবং আয়রন সংযুক্ত। এখানে উল্লেখ্য যে ভেটি জিঙ্ক প্লাস নামে একটি কোম্পানির জিঙ্ক আছে, যার মধ্যে জিঙ্ক সালফেট, ভিটামিন B12
এবং আয়রন সংযুক্ত আছে। এর কারণে এবং এর পাশাপাশি জিঙ্ক বি বা অন্যান্য কোম্পানির কিছু কম্বাইন্ড জিঙ্ক আছে, সেগুলো প্রয়োগ করতে পারেন। কম্বাইন্ড জিঙ্ক প্রয়োগ করলে এর কার্যকারিতার হার একটু ভালো হয়। এটাও আপনারা বাজারে গিয়ে বিভিন্ন কোম্পানির জিঙ্কের সাথে সামঞ্জস্য করে ব্যবহার করবেন এবং যেটার কার্যকারিতা, কোয়ালিটি, কার্যকারিতা এবং রিভিউ ভালো আছে সেগুলো প্রয়োগ করে আপনি সেটা ব্যবহার করতে থাকবেন। ডাক্তারের পরামর্শ মোতাবেক এটা চলতে থাকতে পারে। মোটা তাজাকরণের গরুতে অনেক সময় হজমের সমস্যা হয়। তার যেহেতু দানাদার খাদ্য বেশি খাওয়ায়, সেক্ষেত্রে তার অ্যাসিডিটি সমস্যা হয়, পাকস্থলীর বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এই সমস্যা সমাধান করার জন্য ভালো মানের, ভালো কোম্পানির আপনি এনজাইম ব্যবহার করতে পারেন। এই এনজাইম খাদ্যের সাথে খাওয়ালে বা পানিতে খাওয়ালে একটি গরুর ভিতরের পাকস্থলী থেকে উদ্ভাবিত খারাপ মানের যে গ্যাসটা দূর হবে, এর হজমটা বৃদ্ধি পাবে এবং হজমের পাশাপাশি রুচিও বৃদ্ধি পাবে। তাহলে এনজাইম ব্যবহারের ফলে হজম বৃদ্ধি এবং রুচি বৃদ্ধি পাবে, সেই সাথে গ্যাস দূর হবে। এখন একটি গরুর যদি রুচি বৃদ্ধি, হজম বৃদ্ধি এবং গ্যাস দূর হয়, তাহলে তার সার্বিক পাকস্থলীর পরিবেশ সুস্থ থাকবে, ভালো থাকবে, সে খাবে ভালো এবং সে হজম ভালো হবে, তার হজম ভালো হবে এবং সে তার উৎপাদন ও ওজন বৃদ্ধি পাবে। বাজারে অনেকেই বিভিন্ন রকমের মোটা তাজাকরণের পাউডার ব্যবহার করেন। সেটা অবশ্যই নন স্টেরয়েডাল পাউডার ব্যবহার করবেন। কোনো ধরনের স্টেরয়েড ব্যবহার করবেন না। এটা অত্যন্ত ক্ষতিকর এবং আইনত এটা নিষিদ্ধ। মোটা তাজাকরণের জন্য বাজারে দুই রকমের ইনজেকশন ব্যবহার করা হয়। যেমন অ্যামাইনোসিড ইনজেকশন ব্যবহার করা হয়। বাজারে বিভিন্ন কোম্পানির অ্যামাইনোসিড ইনজেকশন আছে, যেমন অ্যামাইনোভিট প্লাস আছে, অ্যামাইনোভাইটাল হাই আছে বা অন্যান্য অ্যামাইনোসিড আছে। এবং বিউটাফসফেন ও সায়ানোকোবালামিন সংযুক্ত ইনজেকশন, যেমন ক্যাটোফস, এই ধরনের ওষুধ ব্যবহার করা হয়। সেটা আপনারা ডাক্তারের পরামর্শ মোতাবেক ব্যবহার করতে পারেন। আবার অনেকেই আছেন যারা ইনজেকশন দিতে পছন্দ করেন না, গরুকে মুখে খাওয়াতে পছন্দ করেন নিজের গরুর চামড়া। কাজেই যদি আমরা একই সাথে অ্যামাইনো অ্যাসিড এবং বিউটাফসফেন, সায়ানোকোবালামিন সংযুক্ত ওরাল বা মুখে খাওয়ানোর ওষুধ পাই, সেক্ষেত্রে আপনারা এটা খাওয়াতে পারেন। বাজারে এটা আলাদাভাবে অনেক কোম্পানির ওষুধ আছে। যেমন বাজারে অ্যামাইনো অ্যাসিড আছে, অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত ওরাল সলিউশন আছে। আবার অনেকেই বা কিছু বিউটাফসফেন, সায়ানোকোবালামিন সংযুক্ত পাউডার বা সলিউশন পাওয়া যায়। বাজারে একটি ওষুধ বিউটাফসফেন যোগ সায়ানোকোবালামিন অর্থাৎ ক্যাটোফসের মধ্যে যেটা আছে সেটা সলিউশন আকারে পাওয়া যায়। এর পাশাপাশি বিউটাফসফেন, সায়ানোকোবালামিন, সেই সাথে অ্যামাইনো অ্যাসিড আছে, ভিটামিন A, D3, E আছে, ম্যাঙ্গানিজ আছে, জিঙ্ক আছে এবং প্রোবায়োটিক আছে। অর্থাৎ একই সলিউশন বা একই প্রিপারেশনের মধ্যে অনেক ধরনের কম্পোনেন্ট আছে, যেটা মোটা তাজাকরণের জন্য অত্যন্ত কার্যকারী। যারা ইনজেকশন দিতে চান না, বারবার ইনজেকশন দিতে পছন্দ করেন না, তারা এই ওষুধটি বিউটা অ্যামাইনো প্লাস নামে এটা বাজারে পাওয়া যায়। এটা অথবা এই ধরনের ওষুধ যদি বাজারে থাকে, যদি এর কার্যকারিতা ভালো থাকে, তাহলে এই ধরনের ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন।
সর্বশেষ গবাদি প্রাণী বিক্রির আগ মুহূর্তে বা বিক্রির 1 মাস আগে অনেকেই ভেজিটেবল ফ্যাট গরুকে খাওয়ান, অনেকেই গ্রোথ টনিক খাওয়ান। এটা আপনারা বিক্রির আগে ডাক্তারের পরামর্শ মোতাবেক ফ্যাট বা গ্রোথ টনিক, গ্রোথ ফর্মুলা বিভিন্ন নামে পাওয়া যায়, ম্যাক্স গ্রোথ নামে পাওয়া যায়। আপনারা ডাক্তারের পরামর্শ মোতাবেক সেগুলো এর কার্যকারিতা দেখে শুনে এটা খাওয়াতে পারেন। তবে সব সময় মনে রাখবেন, আপনার গবাদি পশুটি বা কোরবানির পশুটি কিভাবে সুস্থ থাকে, সেজন্য যেভাবে যে নিয়মে বলা হলো, কাঁচা ঘাস, শুকনো খড় এবং খড়ের পাশাপাশি অনেক সময় প্রক্রিয়াজাতকৃত কিছু খাবার আছে, সেগুলো খাওয়াতে পারেন। যেমন সাইলেজ, হে, ইউরিয়া মোলাসেস স্ট্র, ইউএমবি, ইউরিয়া মোলাসেস ব্লক, এগুলো খাওয়াতে পারেন ডাক্তারের পরামর্শ মোতাবেক বা পুষ্টিবিদদের পরামর্শ মোতাবেক খাওয়াতে পারেন। সেই সাথে মোটা তাজাকরণের জন্য ভালো মানের দানাদার খাবার নিজেরা তৈরি করে খাওয়াতে পারেন, বাজার থেকে কিনে খাওয়াতে পারেন, বা বাজারে বিভিন্ন কমার্শিয়ালি বিভিন্ন কোম্পানি পাওয়া যায়, সেগুলো খাওয়াতে পারেন। এবং সর্বশেষ ভিটামিন মিনারেল সংযুক্ত ফিড সাপ্লিমেন্টস, যেগুলো ধারাবাহিকভাবে আমরা আলোচনা করলাম, সেগুলো ডাক্তারের পরামর্শ মোতাবেক বা পুষ্টিবিদদের পরামর্শ মোতাবেক খাওয়াতে পারেন। নিয়মিত যত্ন, পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য ব্যবস্থাপনা, কৃমিমুক্তকরণ এবং অন্তত 4টি রোগের ভ্যাকসিন, তরকা, বাদলা, গলা ফোলা, খুরা, এই 4টি রোগের ভ্যাকসিন, এবং আমরা যে নিয়মে আজকে আলোচনা করলাম সেই নিয়ম অনুযায়ী নিয়ম যদি ফলো করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার গবাদি প্রাণীটি দ্রুত 3 থেকে 4 মাসের মধ্যে মোটা তাজাকরণ হয়ে উঠবে এবং আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন বলে আশা করছি ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।